মিশকাত শরীফে হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী মাঈদ ইবনে মালিক নামটা কি বলেন? আওয়াজ নাই। মাঈদ ইবনে মালিক নামটা কি বলেন? মাঈদ ইবনে মালিক উনি একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পরে বললেন, ও নবী, বিশ্ব নবী রে, ইন্নী কদ জানাইতু, আমি তো জিনা করে ফেলেছি। কি করেছে বলেন? জিনা করে ফেলেছি। আমি একজন নারীর সাথে অবাধে প্রেম প্রীতি করার পরে অবাধে মিলামিশা করে জিনার মতো গুনার মধ্যে আবদ্ধ হয়েছি। ও নবী, বিশ্ব নবী রে, আমাকে আপনি ইসলামী শরীয়তের অনুযায়ী যা শাস্তি আসে সে শাস্তি আমাকে প্রয়োগ করেন। বন্ধুগণ আমার, এই কথাটা বলার পরে নবী বিশ্ব নবী মাঈদ ইবনে মালিক থেকে মুখটা অন্যদিকে ফিরে ফেললেন। হাদিসের মধ্যে আছে, ওই মাঈদ ইবনে মালিক তখন নবীর সামনে দিকে আবার আইসে বলেন, নবী বিশ্ব নবী রে, আমি ইন্নী কদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি। এই কথা বলা পরে নবী অপর দিক দিয়ে ফিরে গেলেন। আবার ওই মাঈদ ইবনে মালিক নবীর সামনের দিকে আসে। হাদিসের মধ্যে পাওয়া যায় এইভাবে ওই সাহাবী বিশ্ব নবীর সামনে তিনবার আসছে। কয়বার বলেন? তিনবার বললেন, ইন্নী কদ জানাইতু, নবী রে, আমি তো জিনা করে ফেলেছি। তিনবারে বলার পরে নবী বিশ্ব নবী অন্য অন্য সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, তদন্ত করা শুরু করে দাও, মাঈদ ইবনে মালিক কি সত্যিকারে জিনা করেছে কিনা তদন্ত করা শুরু করে দাও, তল্লাশি করা শুরু করে দাও। সাহাবীরা তদন্ত করার পরে, তল্লাশি করার পরে নবীকে জানাই এই সাহাবী সত্যিকারেই উনি জিনা করেছে। নবী বিশ্ব নবী তখন বললেন, সাহাবীরা মাটি খনন করা শুরু করে দাও। কারণ রে বন্ধু, কেন রে? যদি ইসলামী শরীয়তের নিয়ম হলো, মাসআলা হলো, যদি কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিত মানুষ যদি জিনা করে, খেয়াল করবেন, বিবাহিত মানুষ যদি জিনা করে তাহলে তাকে কঙ্কর মেরে তাকে হত্যা করে ফেলা। ওই সাহাবী বিবাহিত হওয়ার কারণে নবী বিশ্ব নবী বলেন, তে মাটি খনন করো। খনন করা হলো, খনন করে তাকে মাজা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলা হলো। বাকিরাকে আল্লাহ নবী বলেন, পাথর দিয়ে তাকে পাথর নিক্ষেপ করো। অন্যান্য সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। মাঈদ ইবনে মালিক কে পাথর নিক্ষেপ করার পরে ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এক পর্যায়ে মাঈদ ইবনে মালিকের দেহ থেকে একটা রক্তের ফোঁটা অন্য সাহাবীর গায়ের মধ্যে পড়ে যায়। তখন ওই সাহাবী বলে, আহ, একজন গুনাহগার, একজন গুনাহগার জিনা করনেওয়ালা ব্যক্তির গায়ের রক্ত আমার শরীরে পড়ে গেছে। এই কথাটা নবীর কানে গিয়েছে, নবী পাশে বসে কানে গিয়েছে। সাথে সাথে নবী বলেন, ও সাহাবী রে, কেমন কথা বললা, কেমন কথা বললাম, কেমন কথা বললাম? এই আমার সাহাবী মাঈদ ইবনে মালিক তো এমন, যিনি নিজে গুনাহ করার পরে নিজে বুঝতে পেরে জাহান্নামকে ভয় পেয়ে, কবরের শাস্তিকে ভয় পেয়ে আল্লাহর কথা স্মরণ করে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় আমি নবীর কাছে এসে ইসলামের বিধানটা মাথা পেতে তিনি গ্রহণ করেছেন। ও সাহাবীরে, তুমি জানো কি নবী বিশ্ব নবী বলেন, লাকাদ তাবা তাওবাতান, আমার সাহাবী মাঈদ ইবনে মালিক এই মুহূর্তে যে তওবাটা করেছে, এই তওবাটা তো এমন, লাউ কুসিমাত জামিউল আরদি লাওয়াসাআত, আমি যদি সারা বিশ্বের মানুষগুলোদেরকে তাদের পাপের বিনিময়ে বন্টন করে দেওয়া এই তওবাটাকে, এই তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবাটাকে আল্লাহর নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ তওবা বলেছেন।